আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা বিষয় হচ্ছে আজকে ৪ দিন ধইরা দেখেন ইউটিউবের ভিতরে বা বিভিন্ন মিডিয়ায় দেখাচ্ছে যে একটা ৮ বছরের শিশুকে কিভাবে তারা ধর্ষণ করছে। কিন্তু ওই অবুঝ শিশুটা কি বোঝে বলেন? সে তার বোনের শ্বশুরবাড়ি বেড়াইতে গেছে। কিন্তু দুলাভাই তারপর হচ্ছে যে আপনার তার ওই ৮ বছরের মেয়েটাকে ধর্ষণ করছে। মানুষটা কতটা নরপশু হলে তারা এভাবে করতে পারে? দেখুন, যে মেয়েটা ধর্ষিত হয়েছে তার নাম হচ্ছে আসিয়া। তার মা কি বলে? আজকে শনিবারের গত শনিবারের দিনের বড় আপার সাথে মানে ওর মামাই বাড়ি একটু আইছে, জোরে বলেন। দুলাভাই বাড়ি আইছে। দুলাভাই বাড়ি আলি তা দুলাভাই বাড়ি কোথায়? নিজ নন্দন দুলাভাইয়ের নাম কি? সজীব। সজীব। জি। ওর বাবার নাম? হিটু। আচ্ছা। তা আলিপার আজকে সকালে এমনিও আমার বড় মনি এই ৪ মাস বিয়ে হয়েছে, ৩ মাস বেশ ভালোই গেছে। তারপর একদিন হঠাৎ করে কইছে কি আমু আমার ভয় করে কে কইছে মা আমি বাইরে গেছি ঘরে আলো জ্বালাই কিন্তু হাসি দিয়ে যে আলো নিভিয়ে গেছে। পর আমার পিছনটা জড়া ধরছে। তা আমি বলছি "মনি, অনেক সময় অনেক কিছু হয়, হয়তো সজীব বউ থাকতেই পারে, তা এরকম কিছু না। তারপর মিয়া অনেক ভয় পায়, এবার অনেক বুঝে টুজে মনিরে পাঠাইছে, তাই মনিরে সাথে দিছে, খালি ভয় পায়। তা ধরুন একটা মেয়ে বিয়ে দেখেই চায় না যে আবার ঘরে আনবো, আমরা হলাম গরিব মানুষ, তাই মনিরে দিছি সাথে। কিন্তু আজকালকে আমার মনির আসার কথা, আমার মনিরে একা ভয় পাই বলে আমি পাঠাইনি। আজকালে 11টার দিক ফোন দিয়েছে, ওর মা ওই ফোন দিয়েছে যে মনি এলো অসুস্থ, আসানতে একটু কী হয়েছে। মানে আমি যা বাড়ি পার গেছি শুনি যে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে যাই দেখি আমার মনি এইরকম। তারপরে ওর মা ওই ভর্তি করে তুই বলাইছে আর নেই। হসপিটাল কোন হসপিটালে? মাগুরাই? সদরে। মাগুরা সদরে। জি। মানে এই বাচ্চাটার যে বিষয়টা আপনারা কার দোষারোপ করতেছেন? দোষারোপ মনির শ্বশুরেরও করবো, মনির বোনারও করবো। শ্বশুরের নাম কি? হিটু। আর হলে ওনার আমার বোন জামার নাম হলো সজীব। সজীব। জি। এই যে যে ধর্ষণের যে ইয়েটা আমার এটা মনি বড় মাইয়া কইছে মা আমার কাছে আমি শোয়া রাখছি, কইছে 2:30টার সময় মনি দেয় যে নিচে নিচে ওই খালি পড়ে রয়েছে। কইছে মা আমি ঘুমাইছি, আমি টের পাইনি। এই জঘন্য কাজটা কে করতে পারে? জঘন্য কাজ যে কাছে ছিল সেই করছে, বোনাই। বনাই। জি। বনের নামটা কি? সজীব। সজীব। জি। আচ্ছা। বাচ্চাটা কিসে পড়ে? 3-তে। ক্লাস 3-তে পড়ে। ও বোনে বাড়ি গেছে কবে? গেছে শনিবারের দিন। এই শনিবারে? জি। আচ্ছা আচ্ছা। তো আপনারা ফরিদপুর নিয়ে আসলেন, তো ফরিদপুর কিভাবে আপনারা জানলেন যে ওইখানে ভর্তি করার পরে আপনারা ছিলেন? ওই জায়গাতে আইনে দিয়ে যে ধর্ষিত হয়েছে ওর বোন, মানে যার শ্বশুর এবং স্বামী মিলে যে ধর্ষণ করছে, কিন্তু সে মেয়েটা কি বলে তার বোনকে কিভাবে ধর্ষণ করছে সেটার বর্ণনা কিভাবে দিচ্ছে, এবার দেখুন সেটা। আমার তো মান সম্মান গেছে, তার সাথে আমার বোনের জীবনটাও শেষ। ও যদি বেঁচে হতো তাও কোনো ওর মূল্য নাই এখন। তো আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর অনেক কুদতেছে। ওরা তো একবারে মারিয়েই ফেলতে চাইছিল, মানে কেউ টের পাইছে জন্য ছাড়িয়ে দিচ্ছে। কইছে যে তুই যদি কিছু কোষ তাহলে কতটা তোর খারাপ বোনটা হলে একবারে মারিয়ে ফেলবেন, কেউ টের পাবে না। কেউ কি চায় তার বোনরে হারাতি? এর আগেও আমার শ্বশুর এরম করছে। আপনি থাকা অবস্থায় আপনার বোনের সাথে এরকম একটা অপকর্ম হয়েছে, আপনি কি দেখেছিলেন আসলে? আমি আমার বোন আর আমার হাজব্যান্ড একসাথেই ঘুমাইছিলাম, মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি। ওই সিঁড়ির একটু আগে ও ফ্লোরের পরে পড়েছিল, তারপরে ওরে উঠোইছি, দরজা দিছি, বাথরুমে গেছি, দরজা দিয়ে ওরে উঠোইছি। উঠোনের পর ও একটু কথা করছিল আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর অনেক কুদতেছে। আমি ভাবছি তো ফ্লোরের পর অনেকক্ষণ পড়েছিল, ও তো খেয়াল করিনি। তা ফ্লোরের পর পড়েছিল ওর জন্য মানে ওর অনেক ঠান্ডা লাগছে, তাই ওরকম আমি বলছি তুই ঘুমাই পড়। তারপরে সকালে যে সময় ওর কইছে যে আমার সাথে আমার তাও এরম করছে। আমার হাজব্যান্ডও ছিল, মানে ও করছে যে আমার ভাইও ছিল, ভাই দেখছে, মাও দেখছে, কিন্তু কিছু কইনি। তা আমি করছি, তারপরে আমি করছি আমার হাজব্যান্ডের ডাক দিয়ে কইছি যে হচ্ছে আমি কি মা আগের কাছে সব কবো, এর আগেও আব্বু এরম করছে আমার সাথে। করছে কি আমারে ধরে অনেক মারছে, আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থুইছিল। ঘরের ভিতরে আটকাই ধোয়ার পর মনে করেন দিনই বেলা সকালে হয়ে গেছে, তখন তো অনেক লোকজন আসে, একজনের বাড়ি আসে।
তারপরে সকাল হওয়ার সাথে সাথে ঘর খুলে দিছে, আর আমারে কইছে যাতে কিছু না কই, মনে করেন ওরে তো একবারে মারিয়েই ফেলতে। তবে আমার সবচেয়ে একটা বিষয় ভালো লাগছে, মানে এক সেনা অফিসার যখন বিভিন্ন কলেজের স্টুডেন্টরা হচ্ছে আপনি আন্দোলন করছে, তাদের মাঝে উপস্থিত হয়ে এটা মানে সেনা অফিসার যে কথাগুলো বলছে সবচেয়ে পারফেক্ট, মানে কথাটা মানে খুবই একটি মানে মনটা জুড়ে গেছে কথাটা শুনে, যে তোমরা আন্দোলন করতেছো বা আমরা এখানে আসছি কিসের জন্য। দেখো, আমরা তো এটাই চাই যে সে ধর্ষণ যে করছে তার ফাঁসি চাই, সেটা তো আমরাও চাই। এলাকায় মুরব্বী থেকে শুরু করে কারোর দিকে মানে চোখ তুলে তাকানো। আমার কি স্বার্থ বলে, আমার বাড়িতে এখানেও না, আমার স্বার্থ কি, আমার স্বার্থ হচ্ছে আমার দেশের মানুষ ভালো থাকবে। সেনাবাহিনী যতদিন এখানে আছে তারা নিশ্চিত করে যাবে যে আমরা থাকা এবং আমরা চলে যাওয়ার পরেও, আমরা ব্যারাকে ফিরে যাওয়ার পরেও এই পরিস্থিতি স্বাভাবিক থাকে, যেরকম আমরা করে আছি। আপু আপু কথা শোনেন, কবে ভাই আপু 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 শোনেন, এখন শোনেন, আমাদের দাবিও কিন্তু আছে, ঠিক আছে? আমরা কিন্তু এই একই দাবি নিয়ে আমরাও মাঠে আসছি, আপনাদের পাশে আসছি, ঠিক আছে? আমরাও আপনাদের সাথে আছি, ওর ফাঁসি হইতে হবে, অপশন নাই। কোনো ধর্ষক বাংলাদেশ কি, আমরা বাংলাদেশ থেকে শুরু করবো, বিশ্বের যাতে কোনো ধর্ষক না থাকে। আচ্ছা আপু আপু শুনে এই অবুঝ শিশুটাকে যে ধর্ষণ করছে সে কতটা মানে পশু, একবার ভেবে দেখেন, যেটা পশুকে হার মানে, একটা পশুরও তো বিবেক থাকে, কিন্তু তার কোনো বিবেক বলতে কোনো জিনিস নাই। দেখেন মেয়েটা বয়স মাত্র 8 বছর, কিন্তু ও কি বোঝে, কিন্তু সেই মেয়েটাকে রাতের অন্ধকারে ঘুমান্ত অবস্থায় তুলে নিয়ে তাকে মনে করেন বাপ ছেলে মিলা যে ধর্ষণ করছে। এর যে স্টুডেন্টরা যত বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের স্টুডেন্ট বা বাংলাদেশের 18 কোটি মানুষের সবারই কিন্তু দাবি একটাই, যে ধর্ষণ করছে তার ফাঁসি চাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তারা এটা সময় নিয়েছে 180 দিন, অর্থাৎ 6 মাস। কিন্তু কেন ভাই যে 6 মাস নিতে হবে, যেটা তো এটা তো প্রমাণ হয়েই গেছে, যেহেতু সে মেয়েটা 8 বছর বয়স, 8 বছরের মেয়েটাকে যে ধর্ষণ করছে সেটাকে তো 6 মাস দরকার নেই ভাই। কারণ আমি মনে করি 1 মাসের ভিতরে এর পূর্ণাঙ্গ তদন্ত করে তারপর প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া উচিত, যাতে বাংলাদেশে সবারই মা বোন আছে, আমাদের এই মা বোনেরা যেন, এই শিশু বাচ্চারা যেন কখনো এরকম দূষিত না হয়। যেমন একটা ফাঁসি কার্যকর করে প্রমাণ করা হোক যে বাংলাদেশের কোনো দোষিতার কোনো স্থান বাংলাদেশের ভিতরে হবে না। আর যদি একটা ফাঁসি কার্যকর করা হয়, দেখবেন বাংলাদেশে যদি কোনো মেয়ে এরকম রেপের শিকার হয়, যে করবে ওই ব্যক্তি কিন্তু 10 বার ভাববে যে আমি কি করতেছি, যদি এই কাজটা করে যদি ধরা পড়ে যায় কিন্তু আমার তো ফাঁসি হবে। কিন্তু এই ফাঁসির চিন্তা করে সে কখনো কোনো মেয়েকে ইপটিজিং অথবা ধর্ষণ কাজে লিপ্ত হবে না। তো উচিত, আমি বাংলাদেশ মাননীয় হাইকোর্টকে বলবো যেন অতি দ্রুত বিচারের কার্যক্রম শেষ করে তাকে ফাঁসি দেওয়া হোক। সকল মিডিয়া থাকবে, মিডিয়ার সামনে তাকে ফাঁসি দেওয়া হবে, যাতে বাংলাদেশের প্রতিটা মানুষ দেখতে পারে যে দর্শকের কি পরিণতি হয়। তাহলে বাংলাদেশে আমি মনে করি যে আর কখনো দর্শন
কাজে কোনো রেপিড যুক্ত হবে না। তো কি বলবো ভাই, মানে মেয়েটার মানে করুণ দৃশ্য দেখা মানে মনে হয় এমন কোনো ব্যক্তি নাই যে তার চোখের পানি না পড়ছে। যে একটু একটা অবুঝ বাচ্চাকে তারা কিভাবে এই কাজটা করতে পারলো, কিভাবে তাকে দর্শন করতে পারলো। এবার দেখুন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও চায় যে অতি দ্রুত যে এই শিশুটিকে দর্শন করছে তাকে প্রকাশ্যে আইনের আওতায় এনে তাকে অতি দ্রুত বিচার কাজ শেষ করে তাকে জনসম্মুখে যেন তার ফাঁসি হয়। সে নিয়ে এখন বাংলাদেশের প্রতিটি স্কুল, বিশ্ববিদ্যালয়, প্রতিটা ক্ষেত্রেই তারা সোচ্চার ছিল এবং এক্ষেত্রে তারা সোচ্চার। তারা চায় যে দ্রুত যে এই রেপিডের যেন ফাঁসি হয়। দেখুন তারা কি বলে। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে সকাল থেকে মাগুরা চিফ জুডিশিয়াল আদালতের সামনের সড়কে শিক্ষার্থীদের অবস্থান। প্রায় ৩ ঘন্টা আদালত প্রাঙ্গণের সামনের সড়ক অবরোধ করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। সকালে মাগুরা জেলা আইনজীবী সমিতির সদস্যরাও আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এ সময় অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে ভুক্তভোগীর পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দেয়া হয়। জঘন্যতম অপরাধ ধর্ষণ। আমার শরীর কাঁটা দিয়ে উঠে, আমি আজকে কোনো নিরাপত্তা ফিল করছি না। আমি আমার নিরাপত্তার জন্য এখানে এসেছি। আমি ধর্ষিত হতে চাই না, এজন্য আমি এসেছি। আমি আমার জন্য এসেছি, আমি আসিয়ার জন্য এসেছি, আমার পরবর্তী প্রজন্মের জন্য এসেছি, বাংলাদেশের প্রত্যেকটা ধর্ষিতার জন্য এসেছি। একটা ছোট্ট বাচ্চা, 8 বছরের বাচ্চা, ক্লাস 4-এ পড়ে বাচ্চা, ওরা সেফ না, আমরা কিভাবে সেফ? ধর্ষকের ফাঁসি কার্যকর করলে এটা যদি একটা নির্মম শাস্তি দেওয়া যায় তাহলে হচ্ছে আমি মনে করি ফার্দার কেউ আর এরকম করার চেষ্টা করবে না। এর শাস্তি যদি আমরা এখন নিশ্চিত না করতে পারি তাহলে মানে আমরা কত সেফ ফিল করতেছি না রাস্তায়। আইন শৃঙ্খলার অবনতি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার যেই দায়সারা কাজের কারণে আমরা আজকে রাস্তায় নিরাপদ না। দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো বিচার নিশ্চিত করবে এবং নারীদেরকে সকল জায়গায় তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। ছাত্র জনতার একটি দাবি রয়েছে, দর্শকদের বিচার নর্মাল যেভাবে ফাঁসি দেওয়া হয় সেটা না দিয়ে তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক। এই যে ধর্ষণের ঘটনা ঘটেছে এটির সুনিশ্চিত বিচার যেন নিশ্চিত হয় এবং আমাদের যে ধর্ষক আছে তাদের অবশ্যই ফাঁসি হতে হবে। বাংলাদেশের প্রতিটা মানুষই চায় যে এইসব দর্শকের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা করা হয় এবং শুধু একটাই বিচার যে তাদের ফাঁসি হোক। বাট আপনারা কি চান কমেন্টে জানান।